নমস্কার, আমি ঘন্টাখানেক সঙ্গে মামলা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। দেশ বদলাচ্ছে, রাজ্য বদলাচ্ছে, আর ভূতলোক বদলালেই দোষ। আর ঠিক সেই কারণে এই ইহজন্মের বিভিন্ন রকমের গল্প, বিভিন্ন রকমের তথ্য, বিভিন্ন রকমের কথা, আর মানুষ কি ভাবছে তার ভূত, ভবিষ্যৎ, বর্তমান নিয়ে, সেই সব নিয়ে আজকে জানতে আমি চলে এসেছি মামদভূত। চলুন, আর বিন্দু মাত্র কিন্তু আমরা অপেক্ষা করব না, সঙ্গে সঙ্গে চলে যাব কে কি ভাবছে সেটা জানতে। যাওয়া যাক। আজকে 1 মিনিট নিতে পারি? একটা কোশ্চেন করবো, আর কিছু না। একটু ক্লোজে আসো প্লিজ, একটু এগিয়ে মাইকটা যাতে পাই। আমি হচ্ছি মামদভূত, ঠিক আছে? আমি বেসিক্যালি ভূতলোক থেকে এসেছি। আমি হচ্ছি মামদভূত, ঠিক আছে? আমি হচ্ছি মামদভূত, ঠিক আছে? আমি অন্য দেশ থেকে এসেছি। আগে আমার ব্রেনে একটা প্রবলেম ছিল যে লোকজন আমাকে দেখে ভয় পেত, আর এখন একটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে লোকে এখন এসএসসির কথা শুনলে ভয় পায়। সেটা কেন একটু বলবে? কি করে বলবো, আমার জানা নেই। ওই স্টাফ সিলেকশন কমিশন না স্কুল সার্ভিস কমিশন? স্কুল সার্ভিস কমিশন। আপনার কি মনে হয় এটা সম্পর্কে? কি মনে হয়? মনে হবে কি এই চাকরি চলে যাচ্ছে, চাকরি পাওয়ার পরে যদি চলে যায়, হ্যাঁ একা তো নিয়োগ হচ্ছে না, তারপরে পাওয়ার পরে যদি চলে যায় তাহলে তো মানুষ ভয় পাবে। আচ্ছা, আপনার কি মনে হয় যদি এসএসসি, এই যে বেকারত্ব, আমাদের এই যে বেকারত্বের যে মুহূর্ত রয়েছে, আমরা রয়েছে, বেকারত্ব বাদ দিয়ে এমন কি করলে বর্তমানে আমাদের সমাজটা এগোবে? আমার মনে হয় যে বেকারত্ব মানে টিচার যারা ছিলেন তাদের আমার মনে হয় নেয়াই ভালো। প্যারা টিচার হিসেবে একদম পুরো বাদ দিলে তো ভালো লাগবে না। তারা এখন কি করে তাদের জীবিকা নির্বাহ করবে বলে আপনার মনে হয়? সেটাই তো অসম্ভব হয়ে যাচ্ছে, কিভাবে তারা মানে রোজগার করবে। এখন আর লোকজন আর ভয় পাচ্ছে না। কেন? তার কারণ হচ্ছে কি একটা ভয়ের নাম এসে, যার নাম হচ্ছে এসএসসি। আচ্ছা, তো এটা নিয়ে আপনাদের কি বক্তব্য আছে? কেন আমাকে লোকজন ভয় পাচ্ছে না? এসএসসি জিনিসটা কি আমি জানি না, একটু যদি বলেন। চাকরির চাপে পড়ে মানুষ আর ভয় পাচ্ছে না। চাকরির চাপে পড়ে মানুষ ভয় পাচ্ছে না? আচ্ছা, অনেক জায়গায় তো বাংলা শিক্ষিকারা নেই প্রায়। হয়তো যে অযোগ্য ছিল সে হয়তো একজনই ছিল রিক্রুটমেন্ট ওখানে, তো এই যে একজন ছিল সেও চলে গেল। তো এই মুহূর্তে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেখানে গিয়ে কি কি প্রভাব পড়তে পারে, বা সেটা কি ঠিক হয়েছে? সেটা ঠিক হয়নি, কারণ হচ্ছে ওটা হচ্ছে আমাদের দরকার। হ্যাঁ, তো শিক্ষা ব্যবস্থা দরকার, সবারই অসুবিধা হচ্ছে। তো তাদেরকে কি আবার ফিরিয়ে আনা উচিত? অযোগ্যদেরও ফিরিয়ে আনা উচিত? না না, যারা যোগ্য তাদের অবশ্যই ফিরিয়ে আনা উচিত। আচ্ছা, যদি এরকম হতো যে নেটফ্লিক্সে এই এসএসসি চাকরি স্ক্যাম নিয়ে একটা সিনেমা হতো, তাহলে সেইটার একটা যদি মজাদার নাম দেওয়া হতো, তাহলে আপনি কি দিতেন? তাহলে তার নাম কি হতে পারতো? চাকরি কাণ্ড। আপনি? আর চাকরি পাবো না সব বলতে। আর চাকরি পাবে না। এখানে আসার পর না অনেক কিছু জানলাম, শুনলাম, বুঝলামও। আপনারা তো শুনলেন আমার সাথে সবকিছু। তো বিষয়টা হচ্ছে, এই যে বিষয়গুলো যেগুলো রয়েছে, সেগুলো শুধুমাত্র আমি জানলে হবে না, বা আপনারা জানলে হবে না, সবাইকে জানাতে হবে। তাহলে এই যে আমি এখানে এসে যে প্রবলেমগুলো ফেস করছি, সেগুলো যাতে আপনি না ফেস করেন, ঠিক আছে? আর তার জন্য কিন্তু সবার মাধ্যমে, সবার সামনে এই কথাগুলো কিন্তু আপনাকে ছড়িয়ে দিতে হবে। দারুণ দারুণ জিনিস কিন্তু জানলাম। আজকে এখানেই শেষ করছি। পরের দিনে আবার চলে আসবো আরো অন্যরকম বিভিন্ন বিষয় নিয়ে জানতে। টাটা।